একান্নবর্তী পরিবারের সাহচর্যে শৈশব কেটেছে আমার। সেই সময় থেকেই নারী জাতির সাথে মাছের ল্যাজা খাওয়ার ঘটনায় বরাবরই কোথাও যেন একটা মিল খুঁজে পাই আমি। বাবা, জ্যাঠা বা কাকা কোনো দিন বাজার থেকে একটা আস্ত বড় মাছ কিনে নিয়ে এলেই দেখতাম বাড়িতে সবার খাওয়ার শেষে মা, জেঠিমা অথবা কাকিমা বসে বসে দীর্ঘ সময় ধরে সেই মাছের ল্যাজা খেতেন। তারও আগেকার কথা অবশ্য আমার ঠিক জানা নেই, তবে তৎকালীন সামাজিক পরিস্থিতি যতটুকু জানি তাতে করে একথা বললে হয়তো ভুল হবে না যে ঠাকুমাও সবার খাওয়ার শেষে বসে বসে মাছের ল্যাজাই খেতেন। শিশুবেলায় এসব নিয়ে না ভাবলেও একটু বড় হয়ে ব্যাপারটা নজরে আসে এবং কৌতূহলবশতই মাকে এর কারণ জিজ্ঞাসা করলে মা একথা সে কথা বলে বুঝিয়ে পরে একগাল হেসে বলেছিলেন, আমি সববার শেষে খেতে ভালোবাসি, বেশি খেতে পারি তো, তাই আমার জন্য ল্যাজাটা রেখে দিই। কথাটা শুনে কেমন যেন একটু খটকা লেগেছিল। মনে হয়েছিল মা হয়তো কিছু একটা লুকাচ্ছেন। তাই মায়ের উত্তরটা পুরোপুরি মেনে নিতে পারিনি সেদিন। পরে নিজেই যুক্তি সাজিয়ে ভেবেছিলাম বড় মাছের ল্যাজার গিজগিজে সব কাঁটা বেছে বেছে খাওয়া মা, কাকিমা, জেঠিমা ছাড়া আমাদের ছোটদের কারো পক্ষে সম্ভব নয়। হয়তো তাই। কিন্তু বাবা, কাকারা খান না কেন? উত্তর পায়নি। আরও বড় হয়েছি এখন। একান্নবর্তী পরিবার ভেঙে বাবা, কাকা, জ্যাঠা সবারই পৃথক সংসার হয়েছে। আমাদের নতুন সেই সংসারেও কিন্তু মায়ের জন্য সেই ল্যাজায় বরাদ্দ থাকতে দেখেছি। মা মারা যাবার পর দিদিকেও সেই একই কাণ্ড করতে দেখে অবাক না হয়ে পারিনি। আবার প্রশ্ন মনে এসেছে, আচ্ছা, দিদিকে না দিয়ে মা শুধু একাই ল্যাজাটা খেতেন কেন? উত্তরে মায়ের ত্যাগের কথাই মনে হয়েছে বারবার। মা যেন আগে থেকে জানতেন যে শ্বশুরবাড়ি গিয়ে দিদিকেও মাছের ল্যাজাটা খেতে হবে। তাই যতদিন ওর বিয়ে না হচ্ছে অন্তত কটা দিনের জন্য তো মেয়েটা একটু মনে হয়েছিল, আর হয়েছেও। তাই বিয়ের পর সবাই একসাথে খেতে বসেছি। সবার খাওয়া শেষ হলে বউকে দেখি পাতে মাছের ল্যাজাটা নিয়ে খেতে বসেছে। বুড়ো বাবার সামনে এ নিয়ে ওকে আর তেমন কিছু বলিনি। পরে জিজ্ঞাসা করায় ও শুধু বলেছিল সব বাড়িতেই সবাইকে খাইয়ে শেষ মেয়েদের জন্য ল্যাজাটাই বরাদ্দ থাকে। বাড়ির পুরুষদের তা যেমন দিতেও নেই, তেমনি মেয়েদের অসুবিধার কথা বলতে নেই। একটা অন্তত সম্ভাব্য কারণ খুঁজে পেলাম। আগেকার দিনে উপার্জনের তাগিদে অফিস, কাছারি ইত্যাদিতে সাধারণ পুরুষদের যেতে হতো বাড়ির বাইরে। এক্ষেত্রে চটজলদি খেয়ে বেরিয়ে যাওয়ার জন্য এই রীতি থাকলেও থাকতে পারে। হয়তো এই কারণে ল্যাজাটা পড়ে থাকতো বাড়ির মহিলাদের জন্য। কিন্তু তাতেও যে প্রশ্ন থেকেই যায়, তাহলে শুধুই মাছের ল্যাজাটা কেন? আবার নিজেদের অসুবিধার কথা মেয়েদের বলতেই বা নেই কেন? তবে কি একজন নারী তার এই কর্মের মাধ্যমে পৃথকভাবে সত্যি সত্যি আত্মতৃপ্তি লাভ করে থাকে? সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টেছে। চাকরি বাকরি সব কিছুতেই আজকাল মেয়েদের বাড়ির বাইরে বেরোতে হয়। আবার সুন্দর সুস্থ পরিবার গড়ে তুলতেও করতে হয় সংসারের কাজকর্ম, ঠিক বাড়ির পুরুষদের মতোই। বরং অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো এতটাই দক্ষতার সাথে করতে হয় তাদের যে ভাবলেও অবাক হতে হয়। এই যেমন কবে হলুদ গুঁড়ো শেষ হয়ে যাচ্ছে, কবে জিরেটা আনতে হবে, সঠিক সময়ে চিনি, চা পাতা ঘরে না থাকলে চলে না, আরও ইত্যাদি ইত্যাদি।
আবার প্রতিটি জিনিস সময় মতো হাতের কাছে পেতে সেগুলোর অবস্থানটাও মনে রাখার দায়িত্ব শুধুই যে তার। এদিক থেকে বরং বাড়ির পুরুষদের মতোই মহিলাদেরও দৈহিক এবং মানসিক চাপ কিছুমাত্র কম বলা যায় না। আর ঠিক এই কারণে যত দিন গেছে ততই বারবার মনে হয়েছে আমার, মাছের লেজাটা শুধুই নারীদের জন্য কখনোই বরাদ্দ হতে পারে না। সব কিছুর পরিবারের অন্যান্যদের মধ্যে বিলিয়ে দিয়ে যা কিছু অবশিষ্টাংশ, যা হয়তো কণ্ঠপূর্ণ, যা গ্রহণ করা সত্যিই কষ্টকর, একজন নারী তা জেনেও নিজের বলে কেন মেনে নিতে কোনো অসুবিধে নেই তার, ঠিক মাছের লেজাটার মতো। আর কেনই বা আমরাও খেয়াল করি না তাদের দিকটা? আজ সংসারে ছেলে, মেয়ে, বউ আর আমি, 4 জনের পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি। সকলের ভালো লাগা মন্দ লাগাটাকে দেখার বোঝার সুবিধা এখানে যথেষ্ট। খাওয়ার নিয়মটাকে পাল্টে দিতে কোনো বাধা নেই। মাছের লেজাটাকে পালা করে সবাই মিলে ভাগাভাগি করে খায় আজকাল। এমনকি অভ্যাসবশত ছেলেও এখন ভালোই কাটা বেছে বেছে লেজাটা খায়। তাই আমার এই সংসারে আজ আর লেজাটা নারীর বরাদ্দ নয়। ছেলেবেলা থেকে দেখে আসা অলিখিত নিয়মকে গুড়িয়ে দিতে পেরে ভালো লাগে আমার। হ্যাঁ, সমাজের বৃহত্তর ক্ষেত্রে তেমন কিছু করতে না পেরেও অন্তত নিজের পরিবারে সামান্য কিছুর বদল ঘটিয়ে আর সার্বিক সচেতনতা বৃদ্ধির অভিপ্রায়ে এই কথা বাইরে 10 জনকে শুনিয়ে আজ এক পরম তৃপ্তি লাভ করি আমি। আর এই পরিবার শুধুই আমার নিজের বলেই হয়তো তা সম্ভব হয়েছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।